তো যাক আবার ছেড়ে দিয়ে যাই। প্লাস এটা একটা পার্ক টাইপের আছে, অনেকটা সুন্দর আছে, যার জন্য এখানে দূর দূর থেকে লোক আসে। প্লাস আমরাও দূর থেকে এসেছি, মালদা বলে তো এখান থেকে তাও মিনিমাম কত 500 কিলোমিটার হবে না? হ্যাঁ 500 না 550, হ্যাঁ এরকমই 500 550 600 কিলোমিটার দূর হবে। যে আমরা অত দূর থেকে এসেছি শুধু এই মিউজিয়ামটার জন্যে সেটাও বললে হবে না, যেহেতু আরও 2-1 জায়গায় যাওয়ার ছিল। ফার্স্ট তো হাওড়া ব্রিজ গেছিলাম, আর দ্বিতীয় নম্বর ভিক্টোরিয়া, আর তৃতীয় নম্বরে তো এখনও যায়নি। সেটা যাওয়ার কথা ছিল হচ্ছে কোথায় যেন একটা, ও মন্দিরে তো যাওয়া হয়নি। মন্দির যাওয়ার জন্য এখনও অনেকটা সময় আছে, আর এখানে অনেকটা গরম, প্রথমে যে রেস্ট করতে হয়। তো পাথরে হাঁটতে ভালোই মজা লাগে, আমি তো হাঁটিনি। কালি ধরা ঠিক আছে, ছোট ছোট গোল গোল পাথর আছে, একটা পাথর হয়ে যায়। এগুলো পাথর আছে গোটা রাস্তাতে, হাঁটতে ভালোই মজা লাগে। আমি তো এগুলো পাথর মধ্যে বাকি তোমরাও আসো ভিক্টোরিয়া ঘুরতে, যেহেতু আমরা এখানে অনেকটা এনজয় করলাম, তাও আমাদের মতো এনজয় তোমরাও করবা। আসো, এনজয় হবে একদম পুরা। তো আবার চলে আসলাম এই বাগানে। এই বাগানটা প্রথম দিক দিয়ে আমরা স্টার্টিং করেছি। তো ওই গেট ঘুরে আবার ফার্স্ট গেট, যে গেটে আমরা ঢুকেছিলাম ওই গেটের কাছে চলে এসেছি। পর এবার উপরে যাওয়া, যেহেতু এত সুন্দর সুন্দর ফুলগুলোকে ছিল তো যাওয়ার ইচ্ছা না। এত বড় বড় যদি মাল্লায় ফুল থাকতো তাহলে তো অনেক জনে কিন্তু ভেঙে নিত, আগেই ভেঙে দিত। এতদিন কিন্তু এত বড় মিনিমাম এক একটা ফুল এত বড় তো সাইজ হবে, হবে এত বড়। প্লাস গোলাপগুলো দেখ এত বড় বড় গোলাপ, আমাদের মালদায় থাকলে গেলে এতক্ষণে ভেঙে চুড়ে পুকুরি গরু ভোঁস খেয়ে শেষ পুরা। ও আমাদের রাস্তা এটা দিয়ে না। তো যাই হোক, আমরা তাহলে ভিক্টোরিয়া পুরো পুরা হয়ে গেছে, আর আমরা আবার গেট। না আমি এখন হাওড়া যাবো না, এখন যাবো যেন নাম কি বাংলা ঘর, বিশ্ব বাংলা কি যেন ওটা গেট, ও বিশ্ব বাংলা গেট। হ্যাঁ আমরা এখন যাবো তাহলে বিশ্ব বাংলা গেট, যদি টাইম থাকে তো। টাইম নাই তো কোনো কথাই নেই। বিশ্ব বাংলা গেট যাওয়ার জন্য দেরি হয় না, দুটা হয়। আমরা আবার একদিনে ব্যাক যাবো, মেন কথা হবে যেটা যে হোক আমরা এখান থেকে স্টার্টিং করেছিলাম সেই জায়গাতে আবার ঘুরে চলে আসি। পুরা মুখ শুকিয়ে গেছে, জল আছে কেন পাশে, অনেক জল আছে। স্নান করতে কোল্ড ড্রিঙ্কসটা তো ব্যাগে রাখা আছে না। ও ওয়াও ইংরেজ যাবো, ইংরেজ শিখতে গেলে অনেক কিছু করতে হবে, আর এখানে অনেকগুলো ইংরেজ ক্লাস অস্ট্রেন্ডিসের সঙ্গে দেখা হয়েও কোনো কাজ নেই, যেহেতু ওদের কি যেন বললো কিছু বুঝা গেল না আগা গোড়া। ঠিক আছে, পুরা কোনো আগা গোড়াই নাই ওদের কথা, কিছু বুঝলাম না। তাও ক্যামেরা তোরা বলছে হাই। তো আমরা গেটের কাছাকাছি, তো পিছনের ভিউটা একদম এটা লাস্ট ভিউ, যেহেতু আবার কবে আসবে কোনো ঠিক নাই, তার জন্য দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু ভিউ টিউ দেখতে পাচ্ছি না, রোদ আছে, অনেক রোদ, ওই যে ওখানে আছে। হ্যাঁ তো এক দুটা ইংরেজের সঙ্গে দেখা করতে তো হ্যান্ডশেক করতাম, বলতাম হাউ আর ইউ, হোয়াট ইজ দিস, आप इतना गोरे कैसे हो, নাকি এরকমই কিছু বলতাম। আর একটাও সেলিব্রিটি পেলাম না রে। হ্যাঁ ইংরেজ পেয়ে গেছি, সেলিব্রিটি পায় না পায়, ইংরেজ পেয়ে গেছি। চল ইংরেজদেরকে নিয়ে কিছু কমপ্লিট করা যায়। তো আমরা যার কথা বলছিলাম তারা এরাই একদম পুরা বিখ্যাত। চল ব্যাগটা লিয়া, চাবিটা নিয়ে যা।
তো ব্যাগ দিয়ে আসার জন্য এটাই চাবি ইস্তেমাল করা হয়েছে। এখন যাবে ওখানে ব্যাগ নিয়ে এখন আসবে আর আমরা বাইরে বেরাবো। যেহেতু আজকের মতন আমাদের ভিক্টোরিয়া এখানে লেট, আজকের মতন ভিক্টোরিয়াকে টাটা, বাকি বাইরে বেড়ায়নি। তার জন্য এখন দুটা শেরের সঙ্গে দেখা করা হবে। দুটা শের সে হলো এই শের, একদম দু মুখটা শের, বাঘের বাচ্চা কাকে বলে না। পুরো বাইরে বেড়াবার জন্য রেডি। কারণ আমার ক্যামেরা করে করে হাত ব্যথা হয়ে গেল। বাস এটুকুটা ভিডিও করতেই পারি। এটুকুটা বলতে না, গোটা 3 মনের ভিডিও আজকে হয়ে গেছে, এটুকুটা বলাই যাবে। তো তোমরা ফাটাফাট ভিডিওটাকে দেখো, ওয়াচ করো যে আমরা এসে করলাম কি। প্লাস একদিনের জন্য আসলাম, বড় কথা হচ্ছে এইটাই, একদিনের জন্য এসে এত কিছু করবো যে তোমরা দেখতেই পাবে।